শ্রদ্ধাজি মহারাজ গোবিন্দকে বললেন, আপনি যাদের জন্য চিন্তা করছেন, যাদের জন্য ক্রন্দন করছেন, তারা কি আপনাকে মনে রেখেছে? নিশ্চয়ই তারা আপনাকে ভুলে গেছে। কেন? এই সংসারের মধ্যে কেউ কাউকে মনে রাখে না। ভগবান বললেন, উদ্ধব তুমি জানো না ব্রজবাসীদের প্রেম। সেই ব্রজবাসীরা একমাত্র শুধু আমাকে দেখেই জীবিত ছিল। আমি এসেছি না জানি তাদের কি দশা। আমি তাদেরকে ততটাই ভালোবাসি যতটা তারা আমাকে ভালোবাসে। উদ্ধব বললেন, তারা জানে না তো আপনি কে। তারা তো আপনাকে সাধারণ মনুষ্য মনে করে রেখেছেন, কিন্তু আপনি তো সাধারণ মনুষ্য নন, আপনি তো স্বয়ং ভগবান, আপনি জগদীশ্বর পরব্রহ্ম। আমি তাদেরকে বুঝিয়ে আসবো। ভগবান দেখলেন কত অভিমান, দেখো তার মনের মধ্যে জ্ঞানে। যাও যাও উদ্ধব, গোপীনাম মদ বিয়োগাদ মদ সন্দেশের বিমোচয়। যাও তুমি তাদেরকে একটু বুঝিয়ে আস। উদ্ধব 16 শৃঙ্গার করে রথে বসে আসছে বৃন্দাবনে। শ্রীরাম বৃন্দাবনের যখন সীমায় প্রবেশ করেছে, সেখানে দূর থেকেই দেখছে কিছু রাখাল বালকরা দৌড়াচ্ছে। আসলে এই রাখাল বালকরা নিত্য নিজের সমস্ত সব কাজকর্ম পরিত্যাগ করে দিয়ে মথুরা রাস্তার দিকে তাকিয়ে সেখানে বসে। কেন? ওই যে গোবিন্দ বলেছে আমি আসবো। নিত্য গোবিন্দের প্রতীক্ষায় রত হয়ে বসে থাকে। না জানি শ্যাম সুন্দর কোন দিন আসবে, কোন দিন। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, যখন গোবিন্দ আসে না তারা কাঁদতে কাঁদতে ফিরে যায়। আবার সকাল হলে চলে আসে। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, প্রভু এদের কি মাথা খারাপ হয়ে গেছে? শেষদেব প্রভু বলছেন, ঠিকই বলছো পরীক্ষিত, এই কৃষ্ণ প্রেমী এমন। রাখাল বালকগণ নিত্য বিচার করে, গোবিন্দ বলেছে মানুষে আস। আর নিত্য যখন গোবিন্দকে পায় না, আবার পরের দিন গিয়ে সেখানে বসে থাকে। কেন? যদি গোবিন্দ চলে আসে আর আমাদেরকে না পায়, তাহলে ভাববে যে ব্রজবাসীরা আমাকে ভুলে গেছে, আমার সখারা আমাকে ভুলে গেছে। গোবিন্দ যেন কোনোদিন এই কথা না বলতে পারে যে আমার সখারা আমাকে ভুলে গেছে। আজকে যখনই রথ আসতে দেখেছে, তারা সব দৌড়াতে লেগেছে, শ্যাম এসেছে। কিন্তু যখনই রথ কাছে এসেছে, সঙ্গে সঙ্গে সব সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কেন? না না, আমাদের শ্যাম নয়। যদি শ্যাম হতো তাহলে আমাদেরকে দেখে সঙ্গে সঙ্গে রথ থেকে লাফ দিয়ে নিচে নেমে আসতো। রথ কাছে এসে দাঁড়িয়েছে। উদ্ধব সেই সমস্ত সখাদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, ভাই এটাই কি বৃন্দাবন? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এটাই বৃন্দাবন। আপনি কে? নিজের পরিচয় দিলেন। আমি কৃষ্ণের সখা, আমার নাম হলো উদ্ধব। ওহো, তবেই বলি আমাদের কথা কেন মনে পড়ে না? সেই মথুরায় গিয়ে এখন নতুন নতুন বন্ধু, নতুন নতুন সখা হয়েছে, তো আমাদের কথা কি আর মনে পড়ে? আপনারা কে? আমরা সব গোবিন্দের বাল্য বন্ধু, বাল্য সখা। একটি কথা জিজ্ঞাসা করব, শ্যামসুন্দর কোনোদিন কি আমাদের কথা বলে? তাকে কি আমাদের কথা মনে পড়ে? কখনো তার মুখে শুনেছ শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মনসুখা, এসব নাম শুনেছ? কৃষ্ণ যেন আমাদের প্রাণ, গোবিন্দ আমাদের প্রাণ। সকালে ঘুম থেকে উঠে সব থেকে এটাই ভাবতাম, কখন দৌড়ে গিয়ে গোবিন্দ। যতক্ষণ তাকে দেখতে পাই না ততক্ষণ দিন শুরু। যখন থেকে গেছে তখন থেকে মনে হয় বোধহয় এই হৃদয় প্রাণ শূন্য হয়ে গেছে। ব্রজের এক একটি বৃক্ষ তরু লতা তার জন্য কাঁদছে। আমরা সবসময় শুধু তারই কথা বলতে থাকি। আমাদের দিন তাকে নিয়ে শুরু হয়, আর তাকে নিয়ে শেষ। কখনো কি সে আমাদের কথা বলেছে? উদ্ধব বললেন, সবসময় আমি মথুরাধীশের মুখে হয়ে তোমাদেরই কথা শুনতে থাকি।
কখনো তাহলে আমাদের কথা মনে পড়ে? একবার তার ইচ্ছা করে না আমাদের কাছে আসতে? যাই হোক, বলো বলো তুমি কেন এসেছো? আমি গোবিন্দের খবর নিয়ে এসেছি। আমি একবার বাবা নন্দ মা যশোদার সঙ্গে দেখা করতে এসেছি, ব্রজগোপীদের সঙ্গে দেখা করতে এসেছি। ও নন্দালয়ে যাবে? রথ এসে দাঁড়িয়েছে, দৌড়ে আসলেন। কে তুমি? উদ্ধব পরিচয় দিলেন, আমি কৃষ্ণের সখা উদ্ধব। ও আচ্ছা আচ্ছা, আসো আসো। বাবাকে প্রণাম করেছেন। মনের জিজ্ঞাসা আরো বেড়ে গেছে, বাবা এই জলের ধারা কোথার থেকে আসছে? বলে চলো। যখনই মা যশোমতীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে গিয়ে দেখছেন মা যশোমতী পালনার কাছে বসে পালনাটাকে নাড়াচ্ছে। এখনো মনে হয় গোবিন্দ বোধহয় চোখের থেকে অবিরল অশ্রুধারা। উদ্ধব গিয়ে প্রণাম করতে মা চেঁচিয়ে উঠে, আমার কানাই এসেছে, শ্যাম এসেছে। নন্দরায় গিয়ে ধরলেন, না না যশোদা, কৃষ্ণ নয়, তার সখা এসেছে। উদ্ধবের মাথায় হাত দিয়েছেন যশোমতী। কে তুমি? তোমার নাম কি? নিজের পরিচয় দিলেন, আমি উদ্ধব, কৃষ্ণস্য দ্বৈতঃ সখা, কৃষ্ণের দ্বৈত সখা। ও উদ্ধব, তোমাকে কানাই পাঠিয়েছে? আজকে আমাদের কথা মনে পড়েছে বোধহয়। সত্যি করে বলবে, আমার কথা কখনো বলে? এই দুঃখিয়ারি মাকে কোনোদিন মনে রেখেছে? সময় তোমার কথা বলতে থাকে। না না উদ্ধব, তুমি মিথ্যা বলছো। যদি আমার কথা মনে থাকতো তাহলে গোবিন্দ দৌড়ে আমার কাছে আসতো। জানো, যদি কোনোদিন কোনো কষ্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে সব থেকে আগে আমার কোলে উঠে এসেছে। মাইয়া মাইয়া বলে যখনই ডাক দিত, মনে হতো বিশ্বের সমস্ত আনন্দ আমি সেই শব্দে পেয়েছি। সেই মথুরায় কি তার মন লাগে? সেখানে কি পেট ভরে খেতে পায়? কি বলছো মা? সেখানে তার জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন তৈরি হয়। তবেই তো আমি জিজ্ঞাসা করছি, সে কি সেখানে পেট ভরে খেতে পায়? কেন? আমি তার জন্য যত কিছু রান্না করতাম, বলতো মা আমাকে এগুলো ভালো লাগে। কেন? আমাকে শুধু মাখন ভালো লাগে। মাইয়ারি মোহে মাখন। আমাকে বলতো 56 ভোগ 36 ব্যঞ্জন। দেবকী কি তার জন্য মাখন বের করে? কখনো আমার কথা বলে? সেই মাখনের কথা বলে? বলবেই বা কেন? আমি তো শুধু তাকে কষ্টই দিয়ে গেছি, তাকে বকেছি, তাকে মেরেছি। যদি জানতাম যে সে আমার পুত্র নয়, কোনোদিন তাকে আমি তাকে মারতাম। একবার তাকে বলবে, তার এই দুঃখিয়ারি মা তার জন্য সব সময় কাঁদে। একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে, একবার বুকে জড়িয়ে ধরে যেন মা বলে আমাকে। আর কোনোদিন তাকে আমি বাঁধবো না, কোনোদিন তাকে মারবো না। জানি আমি অনেক ভুল করেছি, অপরাধ করেছি। উদ্ধব মাকে বোঝাচ্ছেন, তুমি কার জন্য কাঁদছো মা? এই সংসারে যার জন্য কাঁদছো সে তো পরব্রহ্ম, সে তো ঈশ্বর ভগবান। না মাতা না পিতা দশ্চ না ভার্যা না সুতাদয় না আত্মীয় না পরশ্চাপি না দেহ জন্ম এবচ। এই সংসারে না তার মা আছে, না বাবা, না ভাই, না বন্ধু, তার তো কেউ। তার জন্য কাঁদছো? উদ্ধব, তোমার এই জ্ঞান তুমি তোমার কাছে রাখো। তোমার জন্য ব্রহ্ম, তোমার জন্য ঈশ্বর হতে পারে, কিন্তু আমার জন্য সে শুধুমাত্র আমার পুত্র, আমার। আমাকে বোঝাতে তুমি বলছো ভগবান, ভগবান কি কখনো কার দুগ্ধ পান করেন? না, আমি পান করিয়েছি। ভগবানকে কেউ বাঁধতে পারে না, আমি বেঁধেছি। তোমার জন্য ভগবান হতে পারে, কিন্তু আমার জন্য সে শুধু আমার পুত্র।
এই জ্ঞান তুমি তোমার কাছে। গোপীগণ যখনই শুনেছেন মথুরা থেকে কোনো কৃষ্ণ পার্ষদ এসেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উদ্ধবকে দেখলেন। শ্যাম বর্ণ দেখতে কৃষ্ণের মতনই উদ্ধবকে তারা ধরে নিয়ে গেলেন। উদ্ধব, এত সময় শুধু মায়ের দশা দেখেছে, একটু ব্রজ গোপীদের দশা দেখো বলে যমুনার তটে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে দেখছেন সহস্র সহস্র গোপীগণ কৃষ্ণ বিয়োগে বিলাপ করছে। তাদের মধ্যে সাক্ষাৎ স্বয়ং চন্দ্রবদনারূপী ভগবতী শ্রী রাধারানীকে দেখে উদ্ধব যখনই তার দিকে এগিয়ে গেলেন, শ্রী রাধারানী বলছেন, দাঁড়াও দাঁড়াও, জানি তুমি সেই যদুপতির পার্শ্বদ। জানি মস্ত্বাম যদুপতে পার্ষদম সমুপাগতম। জানি তুমি সেই যদুপতির পার্শ্বদ, তার তুমি খবর নিয়ে এসেছো না? কি বলতে চাও? আপনারা কার জন্য কাঁদছেন? তুমি এখনো বুঝতে পারলে না? বৃন্দাবনের তরু লতা বৃক্ষ গুল্ম, বৃন্দাবনের ব্রজবাসী, বৃন্দাবনের গাভী, এগুলো দেখে এখনো তুমি বুঝতে পারলে না যে তারা কার দিকে তাকিয়ে রয়েছে? তাদের চোখের জল কার জন্য? এগুলো সব সেই শ্যাম সুন্দরের। আমরা সবাই তাকে ভালোবেসেছি তো। এইভাবে মহারাজ কথা বলছিলেন। উদ্ধব বললেন, আপনারা কার জন্য কাঁদছেন? যাকে আপনারা সাধারণ মনুষ্য মনে করছেন সে তো ব্রহ্ম, ঈশ্বর, জগদীশ্বর। তাকে বিয়োগে কি পাওয়া যাবে? তাকে পেতে হলে যোগ করতে হয়, সাধনা করতে হয়। রাধারানী বললেন, উদ্ধব মনন ভয়ে দশমুবি এক হাতো গয় শ্যাম সঙ্গ को राधे मन न भये दश। উদ্ধব, তুমি বলছো যোগ ধ্যান সাধনা করতে। আমাদের তো একটি মন, কোন মন দিয়ে যোগ করব, ধ্যান করব, সাধনা করব? সেই মন তো সেই শ্যামসুন্দর নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। 10-20টা মন থাকলে একটাতে যোগ ধ্যান সাধনা করতাম, একটি মন সে তো সে নিয়েছে। এই মন দিয়ে একমাত্র শুধু তাকে ডাকা ছাড়া আর দ্বিতীয় আমাদের কাছে কোনো রাস্তা নেই। তুমি বলছো বিয়োগ, এটি বিয়োগ নয়, এটি হলো বিশেষ যোগ। তার জন্য যোগ সাধনা সবাই করতে পারে, কিন্তু তার জন্য কানতে সবাই পারে না। সেই কৃষ্ণ নাম নিয়ে চোখে সবার জল আসে। সঙ্গে সঙ্গে সেখানে একটি ভ্রমর এসে রাধারানীর চরণে বসেছেন। সঙ্গে সঙ্গে রাধারানী ভ্রমরকে তাড়াচ্ছেন। মধুপকিত বন্ধ মা স্পৃশাং সপত্ন্যা কুচ বিলুলিত মালা কুঙ্কুমশ্মশ্রুভির্নঃ বহতু মধুপতিস্তন্মানিনীনাম প্রসাদম यद सदसि विडम्ब्यम यस्पदूतस्त्वमेद्र। এটাকে ভ্রমর গীত বলা হয়েছে। শ্রী রাধারানী ভ্রমরকে বলছেন, ভ্রমর যাও যাও, তুমি আমাকে স্পর্শ করবে না। কেন? তুমিও কালো, আর তোমার সেই কৃষ্ণ কালো। এই সংসারে যত কালো আছে সব হলো কপটি। তোমাদের এই সংসারে কেউ আপন নেই। যতক্ষণ মন হয় পুষ্পের উপরে বসে মধুপান করো, মন ভরে যায়, ছেড়ে দিয়ে চলে যাও। তদ্রূপ তোমার সেই কৃষ্ণ যতদিন আমাদের সঙ্গে মন লেগেছিল, এখানে ছিল, মন ভরে গেছে, পরিত্যাগ করেছিল। কতটুক শোনাবো তার সেই কপটের কথা? যারা যারা তাকে ভালোবেসেছে সে শুধু তাদেরকে কষ্টই দিয়েছে। কি দোষ করেছিল সেই বানররাজ বালি? তাকে লুকিয়ে মেরে দিয়েছে। কি দোষ করেছিল দত্তরাজ বলি? মৃগয়ুরীব কপীন্দ্রম বিব্যধে লুপ্ত ধর্ম স্ত্রিয়মকৃত বিরূপাম স্ত্রীজত কাময়ান বলিমপি বলিমত্বা বেষ্টয়ধ্বাঙ্গবদয় স্তদলমসিত সখ্যে দুস্ত্যজস্তৎ কথার্থ। এই সংসারের মধ্যে যারা তাকে ভালোবেসেছে সে শুধু তাদেরকে কষ্টই দিয়ে গেছে। কি দোষ করেছিল বানররাজ বালি? তাকে সে লুকিয়ে মারলো। কি দোষ করেছিল দত্তরাজ বলি? সে তো সংকল্প করে বলছিল তোমাকে যা চাই তুমি নিয়ে নাও।
আর সেই ছলিয়া তার কাছ থেকে 3 পক ভূমির জায়গায় তার সর্বস্ব হরণ করে নিয়ে নিয়েছে। কি দোষ করেছিল সেই সুবর্ণাখা? সে তো তোমাকে ভালোবেসে তোমাকে বিবাহ করতে এসেছিল, কিন্তু তুমি তাকে বিবাহ না করবে তার মানা করে দিতে। তুমি তার নাক কান কেটে স্ত্রী আমাকে তো বিরূপাম স্ত্রী যেতে হয় কামে আনা, এক পত্নী ব্রত ঢং দেখিয়ে তুমি তার নাক কান কেটে তাকে বিরূপ করে দিলে। जो मैं सो जानती कि प्रीत किए गत होय, नगर ढिंढोरा पीटती प्रीत न करी को। যদি আমি জানতাম যে প্রেমের এই পরিণতি হবে, তাহলে আমরা কোনোদিন প্রেম তাকে ভালোবেসেছি বলেই আজকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে। উদ্ধব এসেছিলেন জ্ঞান দিতে, গোপীদের প্রেম দেখে উদ্ধব নিজের জ্ঞানকেও সেখানে লুটিয়ে দিয়েছে। আবার সেই ভ্রমরকে বলছেন, ভ্রমর যেও না, যেও না, কাছে থাকলে ভালো লাগে কেন? এই কালোগুলোকে দেখলেই সেই কালোর কথা মনে। সেই ভ্রমরের মধ্যে মনে হচ্ছে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। গোপীদের শ্রী রাধারানীর এই প্রেম দেখে উদ্ধব নিজের সমস্ত জ্ঞান তিলাঞ্জলি, আর সেই গোপীদের পদরজের মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। গড়াগড়ি দিয়ে শুধু একটি প্রার্থনা করছেন। কি প্রার্থনা? আসামহ চরণরেণু যুষামহং শ্যাম, বৃন্দাবনে কিমপি গুল্মলতোষধীনাম, यादस्त्यजं स्वजनमार्यपथं च हित्वा हेजुर्मुकुन्द पदवीं श्रुतिभिर्विमृग्या। হে প্রভু, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, তাহলে যেন এই ব্রজের মধ্যে কোনো তরু, কোনো লতা, কোনো গুল্ম হয়ে জন্মগ্রহণ করি, যেন আমি কোনো ঔষধি হয়ে জন্মগ্রহণ করি। কেন? যখন যখন এই ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ অসুস্থ হবে, তখন তখন যেন আমি ওষুধ হয়ে তাদের মুখে যেতে পারি। তরু লতা গুল্ম কেন? যেন তাদের সেই চরণ ধুলা আমার মাথায় পড়ে। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণসঃ, ইয়াসাম হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম, এই ব্রজগোপিকাদের চরণে আমি বারবার বন্দন করি, প্রণাম করি। এই চরণের যেন কিঞ্চিত ধুলা আমি নিজের মস্তকে পেতে পারি, যেন আমি বৃন্দাবনে কোনো মতেও একবার কোনো রূপে জন্মগ্রহণ করতে পারি। ব্রজবাসীদের ভাব, আমাদের ব্রজ ভক্তদের সাথে এটাই ভাব। ব্রজে জন্ম নয় তো ব্রজে মৃত্যু। খুব সুন্দর মহারাজ আমাদের ব্রজবাসীদের এই ভাব। এখানে ব্রজ রসিকগণ বর্ণন করেছেন, শ্রী রসিক বিহারীজি নিজের পদে বর্ণন করেছেন। ভাগ বড় বৃন্দাবন পায়, ভাগ বড় বৃন্দাবন পায়, ভাগ বড় সাধুদের কাছে এই পদ গায়ন করা। যখন কোনো ব্রজবাসী দেহ রাখে, যখন কোনো ব্রজ বিদেহী সন্ত দেহ রাখেন, তখন এই পদ ভাগ বড় বৃন্দাবন পায়, ভাগ বড় বৃন্দাবন পায়, যার যে নর মুনি বঞ্চিত, যার কো সুর নর মুনি বন্দিত, যার কো সুর
रज बिनु बीते बहुत रजिया रज बिनु बीते जन्म जन्म डहकाए जन्म जन्म भाग बड़ो भाग बड़ो हे गोविंद जन्म जन्मादेर आकांक्षा নিয়ে আমরা পড়েছিলাম রজ জনম আর যদুপতি হার মেনে গেলে ভগবান বললেন না 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 দেখো শত্রুতা আমার তোমার যুদ্ধ আমার তোমার মধ্যে হওয়া উচিত নিচে নামো দুইজন মিলে দ্বন্দ্ব যুদ্ধ করবো কালযবন বলল কথা ঠিক বলেছো তাই হোক কালযবন যখনই নিচে নেমে এসেছে গোবিন্দের কাছে ভগবান দৌড়াতে লাগলেন রণভূমি ছেড়ে পালিয়েছে বলে ভগবানের এক নাম হলো রণছোড় বলিয়ে রণছোড় রায় ভগবান কি ভগবান তাকে দৌড়িয়ে নিয়ে গিয়ে প্রবর্ষণ পর্বতের গুফার মধ্যে প্রবিষ্ট হয়ে গেল ওই গুফাকে মুচকুন্দ গুফা বলা হতো কেন তার মধ্যে সূর্যবংশী এক রাজা সত্যযুগ থেকে শুয়ে রয়েছে নাম হলো মুচকুন্দ ভগবান গিয়ে নিজের পিতাম্বরী তার গায়ের উপরে দিয়ে নিজে লুকিয়ে গেলেন কাল যেমন এসে মেরেছে জোরে এক লাখ উঠ আমাকে নিয়ে সেখানে ঘুমাচ্ছিস মুচকুন্দ যখনই উঠে তাকিয়েছে তার দৃষ্টি পড়তেই সেখানে সে জ্বলে ছাই হয়ে গেল আর গোবিন্দায় নমো নমঃ এই সূর্যবংশী রাজা সত্যযুগে দেবতাদের পক্ষ থেকে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেছে 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ করে বিজয়ী হলেন দেবতাগণ প্রসন্ন হয়ে বললেন বর চাও মুচকুন্দ বললেন প্রভু খুব ক্লান্ত হয়ে গেছে ঘুমাতে চাই ঘুমাও তার মধ্যে বরদান চেয়ে কি লাভ বলে বরদান এটা চাই যখনই ঘুম থেকে উঠবো তখন যেন সাক্ষাৎ ভগবান শ্রী হরিকে সামনে দেখতে পাই তার জন্য যেই ঘরে ঘুমাবে নিজের বিছানার মধ্যে একদম সামনে উপরের দিকে ভগবানের ফটো রাখা উচিত কেন ঘুমাবার সময় যেন গোবিন্দের দর্শন করে ঘুমাতে পারি ঘুম থেকে উঠে যেন সোজা গোবিন্দের দর্শন प्रेम से बोलो राधे बोलो ना बोलते नहीं हो और जोर से आरो जोरे যারা চেয়ারে বসে আছে ভিআইপিরা দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে দেবতারা বললেন তথাস্তু যাও তাই হবে मुचकुंद बोलें प्रभु यदि माঝখানে কেউ এসে আমার ঘুম ভেঙে দেয় তাহলে কি হবে बोले बीच में जो भी तुमको डिस्टर्ब करेगा वो खुद डिस्टर्ब हो जाएगा जे तुम्हार सामने आसবে তোমার দৃষ্টি পড়তেই জ্বলে ছাই হয়ে যাবে ভগবান তো পাই পায় হিসাব রাখেন কাকে কোন জায়গায় কোন কাজে কোথায় কি হলো কিন্তু তোমার খারাপের জন্য অনেকের হয়তো ভালো হয়েছে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে হাত পা ভেঙেছে তুমি কাঁদছো আমার খারাপ হলো কিন্তু তোমার খারাপ হলো তুমি হসপিটালে গেলে ডাক্তারের তো ভালো হলো তোমার যদি হাত ঠ্যাং না ভাঙতো তাহলে ডাক্তারের হসপিটাল কি করেছো তোমার খারাপ হলো কিন্তু কার ভালো হয়েছে মনে রাখবে কাকে দিয়ে কোন সময় কোথায় কি করাতে হবে এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না আপনি অসুস্থ হয়েছেন আপনার জন্য লস কিন্তু আপনার অসুস্থতার জন্য চারজনের লাভ তো হয়েছে হসপিটালে ডাক্তারের লাভ ডাক্তারের স্টাফের লাভ ওখানে মহারাজ যারা কাজকর্ম করছে তাদের লাভ যেই কোম্পানি ওষুধ বানাচ্ছে তাদের লাভ বিচার করে দেখুন আপনার একটু অসুস্থ হওয়াতে কতজনের লাভ জড়িত রয়েছে তার জন্য নিজের দুঃখে কোনো সময় সন্তাপ করবে না কাঁদবে না বুঝে যাবে এটাও ভগবানের একটা ইচ্ছা আপনার বিরুদ্ধে কেস হয়েছে আপনিই তো কাঁদছেন আমার উপরে কেস হয়ে গেল আমার কত টাকা বরবাদ হলো কিন্তু আপনার বিরুদ্ধে কেস হয়েছে আপনি থানায় গেছেন আপনার লস হয়েছে পুলিশের তো লাভ হলো কেন বলে ওইখানে 2, 4, 5, 10 হাজার না দিয়ে বেরোতে পারলেন না তারপরে ধরলেন উকিল আপনার লস উকিলের লাভ তারপরে জজের লাভ আপনার লসের সঙ্গে অনেকের লাভ জড়িত রয়েছে মনে রাখবেন এই সংসারে আমরা সব একজন আরেকজনের সঙ্গে কোনো না কোনো রূপে জড়িত রয়েছে প্রেম সে বলো রাধে রাধে
ভগবান থেকে বড় হিসাব এই সংসারে আর কেউ রাখতে পারবে না। কাল যমনের উদ্ধার করে আর মহারাজ কেউ রাখতে পারবে না। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, সামনে এসে যখনই প্রকট হয়েছেন, মুচুকুন্দ ভগবানকে দর্শন করে ভগবানের চরণে পড়ে, প্রভু এই কি লীলা। ভগবান বললেন, এর মৃত্যু আমার হাতে ছিল না, তার জন্য তোমার দ্বারা উদ্ধার করিয়ে দিলাম। প্রভু এখন কি হবে? বলে এখন এখান থেকে পালাও, কেন কি জরাসন্ধ আসছে পিছন থেকে। মুচুকুন্দকে নিয়ে ভগবান সেখান থেকে বেরিয়ে গেলেন, সোজা দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। ভগবানের নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি। ভগবানের নাম হলো দ্বারকায় এসে সর্বপ্রথম এখানে বড় ভাই বলদেবের বিবাহ হয়েছে। কার সঙ্গে? আনর্ত দেশে রাজা রেবতীর কন্যা রেবতীর সঙ্গে বিবাহ। কিন্তু ভগবানের বিবাহ বলে ভগবান যেখানে আছেন সেখানে ভগবতীও বসে আছেন। কে? মা ভগবতী লক্ষ্মী। কোথায়? বিদর্ভ নরেশ ভীষ্মকের ঘরে কন্যা হয়ে এসেছেন। রাজা আসীদ ভীষ্মকো নাম বিদর্ভাধিপতে মহান, তস্য পঞ্চা ভবনপুত্রা কন্যৈকা চ বরাননা। তার ঘরে কন্যা রূপে এসে জন্মগ্রহণ করেছেন। নাম হলো রুক্মিণী। বলিয়ে রুক্মিণী মাইয়া কি। রুক্মিণীর বড় 5 ভাই আছে, তার মধ্যে সব থেকে বড় ভাইয়ের নাম হলো রুক্মী। রুক্মিণীর বিবাহের জন্য মাতা পিতা চিন্তিত হলেন। মা গিয়ে রুক্মিণীকে বলছেন, বেটি আমরা তোমার জন্য পাত্র দেখছি, তুমি কি বিবাহের জন্য রাজি আছো? রুক্মিণী একটু লজ্জা পেয়েছেন, মা বুঝে গেলেন রাজি আছে। মা তাও একটু জিজ্ঞাসা করেছেন। দেখুন, যখন কন্যা বড় হয়, যুবতী হয়, তখন মাকে মেয়ের সঙ্গে মিত্রবৎ ব্যবহার রাখা উচিত, বন্ধুর মতন, বান্ধবীর মতন। আর মেয়েদেরকেও খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে, সংসারে মায়ের থেকে বড় বান্ধবী কিন্তু আর কেউ হয় না। বাকি যত বান্ধবী আছে না, এসব মতলবের বান্ধবী। মতলব ফুরাবে, তারাও ফুরুত হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তোমার সুখ দুঃখে সবসময় তোমার কাছে তোমার মাই থাকবে। মায়ের থেকে বড় বান্ধবী সংসারে মেয়ের জন্য আর কেউ না হয়েছে, না হতে পারে। মা জিজ্ঞাসা করলেন, আচ্ছা রুক্মিণী, সত্যি করে বলবে কাউকে মনে মনে পছন্দ করে রাখোনি তো? যদি মনে মনে কেউ পছন্দ থাকে তাহলে আমাকে বলবে। কেন? উপযুক্ত পাত্র হলে কন্যাকে দিতে কোনো দ্বিধা নেই। পিতার কর্তব্য হলো উপযুক্ত পাত্রের হাতে কন্যা দান করবে। রুক্মিণী লজ্জা পেয়ে বলছে, হ্যাঁ মা, আমি মনে মনে একজনকে খুব ভালোবেসে ফেলেছি। কে? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। শুনেই তো মা খুশি হয়ে গেছে। এনা চাইবে দ্বারকাধীশ আমাদের জামাতা হোক। দৌড়ে গিয়ে রাজাকে খবর দিলেন। রাজাও শুনে খুব খুশি হয়েছে। তাড়াতাড়ি করে ছেলেদেরকে ডাকলেন, বিবাহের প্রস্তাব রাখা হলো। যখনই শুনেছে মহারাজ যে কৃষ্ণের সঙ্গে বিবাহ দেবে, সঙ্গে সঙ্গে সব থেকে বড় পুত্র রুক্মী একদম মহারাজ খেপে গেছে। बोले वही वृंदावन वही कृष्णेर संगे वृंदावन में अपनी बहन ना ब्याहेंगे। कल के बोलेছিলাম না পাঠের মধ্যে বৃন্দাবনে এত সহজে কেউ মেয়ে দিতে চায় না কেন? আমার মনে হয় এই কারণেই রুক্মী খোঁজে গেছে। কেন? বলে वृंदावन में सारेन की कोई इज्जत ना है, বৃন্দাবনে শালাদের কোনো ইজ্জত নেই। হয়তো তার জন্যই রুক্মী বলেছে আমি বোনের বিয়ে দেব না, চাহে যা হয়ে যাক আমি নিজের বোনের বিয়ে দেবো। ওই ছলিয়া কপটি, হ্যাঁ, তার কোনো মা বাবার ঠিক নেই। কেউ বলে দেবকী নন্দন, কেউ বলে যশোদা নন্দন, হ্যাঁ, তার সঙ্গে আমি নিজের বোনের বিয়ে না। যদি দিতেই হয় তাহলে আমার বোনের বিবাহ আমি শিশুপালের সঙ্গে দেবো, আমার বাল্যবন্ধু শিশুপাল, তার থেকে উত্তম ছেলে আমি খুঁজে পাবো না। ওরে বাপ! মা বাবা খুব বুঝিয়েছে। রুক্মী বলেছে তাহলে আজ থেকেই বাইরে চারদিকে পাহারা বাড়িয়ে দিলাম, আজকেই যাচ্ছি আমি, নিমন্ত্রণ করে আসছি, কালকেই বিয়ে হবে। রুক্মিণী তো কাঁদছে মায়ের কাছে এসে, মা আমি শিশুপালকে বিয়ে করবো না। মা বলছে আমিও কিছু করতে পারবো না। কেন? ছেলে বড় হয়েছে, দুষ্ট, সেখানে মা বাপেরও চলে না। চারদিকে পাহারা লাগিয়ে দিয়েছে, কেউ যেন বাইরে না বেরোতে পারে, বাইরের জন্য ভিতরে না ঢুকতে পারে। গিয়ে শিশুপালকে নিমন্ত্রণ করে চলে এসেছে বোনের বিয়ের জন্য। শিশুপাল তো একদম আনন্দে মহারাজ মেতে গেছে। তাড়াতাড়ি করে সব বন্ধু বান্ধবদেরকে ডাকিয়েছে, কেন বরযাত্রী নিয়ে বেরোবে কালকে বিয়ে। আর শিশুপালের বন্ধু বান্ধবও দেখো মহারাজ কে কে, জরাসন্ধ, শল্য, দন্তবক্র, দিবিদ, মানে যত মোস্ট ওয়ান্টেড গুন্ডাগুলো, একদম
একদম যত হাই প্রোফাইল গুন্ডা সব একদম মহারাজ, যে যেমন তার মেজরিটিও তেমন সব মহারাজ ভিলেনগুলো এক জায়গায়, সব মহারাজ নিয়ে বরযাত্রী তৈরি করছে। এইদিকে রুক্মিণী তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, বান্ধবীরা খুব সুন্দর বুদ্ধি দিল, দেখ রুক্মিণী, যদি তুই দ্বারকাধীশকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকিস তাহলে তার কাছে একটি পত্র লিখে পাঠা, সে নিশ্চয়ই তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। সুন্দর করে পত্র লিখলেন। এখন পত্র নিয়ে যাবে কে? হ্যাঁ, ব্রাহ্মণের জন্য কোথাও কোনো রোকথাম নেই। তার সঙ্গে সঙ্গে মহারাজ এক ব্রাহ্মণের কাছে গিয়ে সেই পত্র প্রদান করলেন। ব্রাহ্মণ দেবকে বললেন, হে বিপ্রদেব, যদি ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত এই পত্র না পৌঁছায় তাহলে আমার প্রাণ বেরিয়ে যাবে। বিপ্রদেব সঙ্গে সঙ্গে পত্র নিয়ে বেরিয়ে গেছেন। কোথায়? কুণ্ডিনীপুর, বিদর্ভ, মহারাষ্ট্র। ভগবতী রুক্মিণী হলেন মহারাষ্ট্রিয়ান, মারাঠি। প্রেম সে বলো রাধে রাধে। আর আমাদের কানাই ইউপি वाला, বৃন্দাবন वाला। এখন মহারাজ এসে উপস্থিত হয়েছেন একদম ব্রহ্ম মুহূর্তে। যখনই দ্বারকাধীশের কাছে গেলেন সঙ্গে সঙ্গে ভগবান ব্রাহ্মণ দেবকে দেখে আসন দিয়ে বসিয়েছেন। কি ব্যাপার বিপ্রদেব এই সময়? বলে, প্রভু আপনার জন্য রাজকুমারী রুক্মিণী বিদর্ভনন্দিনী পত্র পাঠিয়েছে। কি লেখা আছে পত্রের মধ্যে? আসুন আমরা একটু পত্রের দর্শন। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণুবতাম নির্বিশ্য কর্ণ বিবরৈর্হরতোং গতা রূপম দৃশাম দৃশিমতামখিলার্থলাভম ত্বয়্যচ্যুতা বিশতি চিত্তমপত্রপম। হে দ্বারকাধীশ, যখন থেকে আপনার বিষয়ে শুনেছি, আপনার রূপ গুণ সৌন্দর্যের বিষয়ে, আপনার রূপ গুণ আপনার সৌন্দর্যের বিষয়ে যখন থেকে শুনেছি তখন থেকে আপনাকে মন প্রাণ দিয়ে। আপনি ভাবছেন যে কেমন মেয়ে এইভাবে পত্র লিখে পাঠাচ্ছি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিবাহ করতে চাই, কিন্তু আমার ভাই রুক্মিণী আমার বিবাহ শিশুপালের মতন একটি শিয়ালের সঙ্গে ঠিক করে দিয়েছে। শিশুপালকে শিয়াল বলে দিয়েছে। আর আপনি কে? কালে নৃসিংহ নরলোক মনোভিরামম। আপনি হলেন সিংহ, নৃসিংহ। কোন সিংহের ভাগ যদি কোনো শিয়াল নিয়ে পালিয়ে যায় তাহলে সিংহের কি আর কোনো দাম থাকে? ভগবান তো শুনেই একটুখানি আরো বুক ফুলে গেল। শের বল দিয়া भैया, কাউকে তুমি সিংহ বলে দাও, शेर बोल दो, देखो सामने वाले की छाती 2 इंच और चौड़ी हो जाती है। शेर बोल। भगवान তাড়াতাড়ি করে আগে পড়ছে নাকি কি লেখা আছে? হে প্রাণনাথ, আমি হলাম আপনার ভাগ, আমি হলাম আপনার। আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আমি নিজের দেহত্যাগ করবো, কিন্তু শিশুপালের মতন শিয়ালের সঙ্গে বিয়ে করবো না। কিন্তু নিয়ে যাবেন কি করে? কালকেই তো। হ্যাঁ, আমাদের এখানে নিয়ম রয়েছে, বিবাহের পূর্বে কন্যা গৌরী মন্দিরে পুজো করতে যায়। অন্তঃপুরান্তরচরী মনিহত্য বন্ধুম স্বামুদবহে কথমিতি প্রবদাম্যুপায়ম পূর্বে জ্বরস্তি মহতি কুলদেব। আমাকে নিয়ে আপনি চলে আসতে পারবেন। ভগবান সঙ্গে সঙ্গে বিপ্রদেবকে বললেন, চলুন, আর দেরি করে না। নিয়ে দিব্য নিজের রথের মধ্যে বসিয়েছেন ভগবান। 4টি বিশেষ ঘোড়া তার মধ্যে বাঁধা হয়েছে। সভ্য সুগ্রীব মেঘপুষ্প বলাক নামক সেই ঘোড়া হাওয়ার থেকেও তীব্র গতিতে চলে। দেখতেই দেখতে মহারাজ যখনই সকাল হয়েছে, সূর্যের প্রথম আলো বেরিয়েছে, সঙ্গে সঙ্গে মা ভগবতী রুক্মিণী সখীদেরকে নিয়ে গৌরী মন্দিরে পুজো করতে এসেছেন। মা ভগবতী গৌরীর পুজো আরম্ভ করলেন। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দিব্য মা ভগবতী গৌরীর পুজো আরম্ভ করেছেন। গৌরীর গলার থেকে মালা খসে পড়লো, এটাকে শুভ সংকেত মনে করা হলো। কিন্তু নয়ন এখনো চঞ্চল হয়ে রয়েছে। কেন? বিপ্রদেব আসেনি। হঠাৎ করে দেখছেন মন্দিরের দ্বারের মধ্যে ব্রাহ্মণ ভিতরে প্রবেশ করছেন। সঙ্গে সঙ্গে দেখেই দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন। ব্রাহ্মণের মুখে হাসি দেখেই বুঝে গেলেন। বিপ্রদেব বললেন, একদম তৈরি হয়ে থাকো, এখনই কিছুক্ষণের মধ্যেই দ্বারকাধীশ আসছেন। সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী দেবী নিজের সখীদেরকে নিয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। দেখতেই দেখতে ভগবান রথ নিয়ে যখনই সেখানে আসলেন, ভগবতী রুক্মিণী এগিয়ে যেতেই ভগবান হাত দিয়েছেন। রুক্মিণী হাত বাড়াতেই ভগবান ধরে রথে তুলে নিলেন। নিয়ে যখনই ভগবান মহারাজ সেখান থেকে বেরিয়েছেন, চারদিকে হাল্লা, চারদিকে চিল্লা হাল্লা শুরু হয়ে গেছে। মাঝখান থেকে 2-4 জন বলছে, চুপ থাক, নিয়ে যেতে দে, জড়িটা খুব সুন্দর।
দেখতে দেখতে ভগবান নিয়ে বেরিয়ে গেলেন। এইদিকে যত মহারাজ শিশুপালের সঙ্গী সাথীরা এসেছিল বরযাত্রী নিয়ে, খবর পেয়ে তো সব পাগলের মতন দৌড়াচ্ছে। কেন বলে আগে মহারাজ বউ বাঁচাও, সব পিছনে পিছনে দৌড়াচ্ছে। এদিক দিয়ে বলদেব প্রভু নারায়ণী সেনা নিয়ে আসছেন। ভগবান রথদাঁড় করিয়ে বলদেব প্রভুকে প্রণাম করলেন। রুক্মিণী বলছেন ইনি কে প্রভু? ভগবান বললেন তাড়াতাড়ি ঘোমটা দাও তোমার ভাসুর মশাই। তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে প্রণাম করেছেন। বলদেব প্রভু বলেন এগুলো সব ঘরে গিয়ে হবে, তুমি একবার আমাকে বলতে পারতে না, তাহলে আমি নিজে সামনে দাঁড়িয়ে বিয়েটা করে দিতাম। ভগবান বললেন যতক্ষণে বলতাম, যতক্ষণে আপনি এসে বিয়েটা করাতেন, ততক্ষণে বউ নিয়ে অন্য কেউ চলে যেত। বলদেব প্রভু বলে আচ্ছা ঠিক আছে, এখন এই বরযাত্রীগুলো নিয়ে এসেছি, কি করব? ভগবান বলতেন পিছন থেকে ঘরযাত্রী আসছে তীর তলোয়ার নিয়ে। বলে চিন্তা করিস না, তার জন্যই আমি এগুলোকে নিয়ে এসেছি। তার জন্য কোথাও বিয়ে করতে গেলে আগে জিজ্ঞাসা করে নিতে হয় ঘরযাত্রী কতজন থাকবে। যদি বলে 100, তাহলে 150 জন বরযাত্রী নিয়ে যেতে হয়। কেন বলে কিছু হয়ে গেলে যেন মার খেয়ে না আসতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। বলদেব প্রভু বললেন তুই যা, আমি এগুলোকে দেখছি। ভগবান পাশে দিয়ে পেরিয়ে গেছেন। রুক্মী পিছনে পিছনে ভগবানকে গালাগালি শুরু করে দিয়েছে। ভগবান সুদর্শন চক্র আবাহন করলেন এই দুষ্টকে মেরে ফেলবো। রুক্মিণী চরণে নিয়েছেন প্রভু, মেরেন না, সংসারে খুব বদনামি হবে। সবাই বলবে দেখো রুক্মিণী নিজের সুখের জন্য ভাইয়ের হত্যা করিয়ে চলে গেছে, তার জন্য কৃপা করে ছেড়ে দেন, আমার ভাই তো। ভগবান ভাবলেন জীবন ভর একটা খোট থেকে যাবে, সবসময় কথা শুনতে হবে। বাইরের কথা শুনলে কষ্ট হয় না, ঘরের মধ্যে বউয়ের মুখে বারবার কথা শুনতে হলে বহুত কষ্ট হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান দেখলেন ভাই ঘরের মধ্যে অশান্তি করে লাভ নেই, নাহলে বারবার রোজ বলবে আমি মানা করেছিলাম আমার ভাইকে মেরে দিলে ভাইকে। ভগবান ঠিক আছে ছেড়ে দিচ্ছি। কেন বলে ঘরের মধ্যে যদি সুখ চাও শান্তি চাও তাহলে বউয়ের কথা শুনতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। যা বলে বলে ওকে, যা কিছু বলে কি অর্জুন দা ঠিক না, নো তো বলনাই নেই, সবসময় ইয়েস। যা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলে খুব শান্তি থাকে ঘরের মধ্যে। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না। জগবন্ধু তার হাসিটাই আলাদা বেরিয়েছে। ওরে মহারাজজি একদম পারফেক্ট কথা বলে দিয়েছে, তাই না? প্রেম সে বলো রাধে রাধে। ভগবান দেখলেন ভাই আগের থেকেই মেনে চলো, তাহলে রাস্তা ক্লিয়ার থাকবে। রুক্মিণীকে কিন্তু তাও ছাড়েননি। রুক্মিণীকে বন্দি বানিয়ে মহারাজ আধা মাথা নেড়া করেছেন, আধা দাড়ি আধা গোপ কামিয়ে ভগবান তাকে সেখানে অপমানিত করে ছেড়েছে। ওই যে আগেই বলে দিয়েছিল রুক্মিণী হাম আপনি बहन नहीं ब्याएंगे, क्यों बोले सारे इनकी इज्जत ना है। तो ভগবান ইজ্জত খারাপ করে দিয়েছেন। লজ্জায় আর ফিরে যায়নি নিজের নগরে। মহারাজ যে আলাদা একটি নগর তৈরি করেছে যার নাম হলো ভোজকট নগর, তার মধ্যে গিয়ে বাস করেছেন। পরবর্তীকালে ভগবান রুক্মিণীকেও ছাড়েননি, যখন ছেলে নাতিপতি হয়ে গেছে তখন রুক্মিণীকে মেরেই ছেড়েছে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান আসলেন দ্বারকায়, বলদেব প্রভু সবাইকে পরাস্ত করে ফিরে এসেছেন। খুব সুন্দর স্বাগত হলো দ্বারকার মধ্যে, চারদিকে জয়জয়কার হচ্ছে, খুব সুন্দর বিবাহের আয়োজন করা হয়েছে, সুন্দর মণ্ডপ সাজানো হলো, বর বধূকে আনয়ন করা হয়েছে, সুন্দর মহারাজ মঙ্গলাষ্টকের পাঠ আরম্ভ হলো, জয়মালা পরানো হলো, সব ব্রাহ্মণরা মিলে জয়জয়কার করছেন, মন্ত্রপাঠ করছেন। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। সবাই মিলে দিব্য বিবাহ উৎসবের আনন্দ করছেন। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের বিবাহের আনন্দ করব। আর সবাই মন দিয়ে শুনবে, আজকে বিবাহ উৎসবের সঙ্গে ষষ্ঠম দিবসের কথাকে বিশ্রাম দেওয়া হবে। আর কালকে আমাদের পাঠের অন্তিম এবং বিশ্রাম দিবস। বলা হয়েছে যারা 6 দিন পাঠ শ্রবণ করেনি, সপ্তম দিন পাঠ শ্রবণ করলে সম্পূর্ণ কথা শ্রবণের ফল পাওয়া যায়। ঠিক সময় আপনারা এসে উপস্থিত হবেন, ঠিক 5:30 থেকে আপনারা এখানে এসে উপস্থিত হবেন। পাঠের কীর্তন আরম্ভ হয়ে যাবে, 6টা থেকে পাঠ আরম্ভ। আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হবেন। কালকে ভাগবতের বিশ্রাম, ভাগবতের বিদায়, আর পরশুদিন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর তার 2 দিন ইউটিউবের মধ্যে আপনারা গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি যখনই টাইপ করবেন, সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত পাঠের একদম ভিডিওগুলো চলে আসবে। আর প্রত্যেকটি লাইভ পাঠ যদি আপনারা শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে যখনই লাইভ পাঠ আরম্ভ হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে মেসেজ চলে আসবে, আর প্রত্যেকটি পাঠ আপনারা এইভাবে লাইভ শ্রবণ করতে পারবেন। আমাদের 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি মালদায় পাঠ হবে,
8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি মথুরায় পাঠ হবে। তৎপশ্চাৎ আবার 16 ফেব্রুয়ারি থেকে নিয়ে 22 ফেব্রুয়ারি আমাদের পশ্চিমবাংলা মেদিনীপুরে পাঠ হবে চৈতন্য চরিতামৃত। তারপরে আবার 26 ফেব্রুয়ারি থেকে নিয়ে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত পাখাঞ্জোর 30 নম্বরে अर्जुन दर्जी महाराजेर बाड़ीते चैतन्य चरितामृत पाठ হবে। प्रेम से बोलो राधे। वो जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। बोलिए रुक्मिणी रमण भगवान। এইভাবে নয় যেন হাত উপরে করে তালি শোনান। रुक्मिणी मेरी गोरी गोरी, रुक्मिणी मेरी गोरी गोरी, रुक्मिणी मेरी तो गोरी गोरी, रुक्मिणी मेरी तो गोरी गोरी, गोरी गोरी चंद चकोरी, गोरी गोरी चंद चकोरी, और सावरे और सावरे और सावरे हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं, और सावरे हैं नंदलाल, की जोड़ी का जवाब नहीं। रुक्मिणी मेरी राज दुलारी, रुक्मिणी मेरी राज दुलारी, दुलारी राजा की दुलारी, राज दुलारी राजा की दुलारी, और गाले और गाले और गाले में नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। द्वारकाधीश की रुक्मिणी मैया रुक्मिणी ओढ़े लाल चुनरिया, रुक्मिणी ओढ़े लाल चुनरिया, रुक्मिणी ओढ़े लाल चुनरिया, रुक्मिणी ओढ़े लाल चुनरिया, लाल चुनरिया सुरंग चुनरिया, लाल चुनरिया सुरंग चुनरिया, काली कमर ओढ़े ओ काली कमर ओढ़े, काली कमर ओढ़े नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं। बोलिए रुक्मिणी रमण भगवान की जय, आज के आनंद की जय, तापसी के भक्तों की जय, जय जय श्री राधे, निताई गौर हरि।